হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু জীবনে অনেক অনেক মূল্যবান ঘটনা ঘটেছে, যেটি আপনারা আমার চেয়ে তো ভালো জানেন। আজকে একটি ছোট্ট ঘটনা নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু উনি কিন্তু প্রায় সময় রাতের বেলায় ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। একদিন তিনি ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ তিনি একটি ঘরে ঝগড়ার আওয়াজ শুনতে পান। ঘরের কাছে গেলেন, মা এবং মেয়ে ঝগড়া করছে। বিষয়টা কি? দুধে পানি মেশানো নিয়ে। মা দুধে পানি মেশাতে চাচ্ছেন, মেয়ে নিষেধ করে বলছেন, মা দুধে পানি মিশিও না, খলিফা হজরত উমর নিষেধ করেছেন। মা বললেন, খলিফা তো এখন কাছে নেই, সে তো দেখছে না। মেয়ে বললেন, মা খলিফা না দেখলেও মহান আল্লাহ তাআলা তো দেখছেন, সো তুমি দুধে পানি মিশিও না। মা দুধে পানি মেশানো থেকে বিরত থাকেন। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি শুনেন, ঘরটাকে চিহ্নিত করে চলে যান। পরের দিন তার ছেলে আসিমের জন্য ওই মেয়েকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করার জন্য বিয়ের প্রস্তাব পাঠান। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহুকে কন্যাদান করার জন্য মুসলিম সাম্রাজ্যে অনেক নারী ছিলেন, সুন্দরী নারী ছিলেন, ধনী নারী ছিলেন, কিন্তু তিনি ওই গরিবের মেয়েকেই তার পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চান। কেননা ওই মেয়েটির মধ্যে ক্ষুধা ভীরুতা ছিল। খলিফা তাকেই তার পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চান। তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। দেখেন, আমরা আজকাল বিয়ে করার ক্ষেত্রে মেয়ের রূপ লাবণ্যর দিকে খেয়াল করি, অথচ মেয়েটি ধার্মিক কিনা সেটি বিবেচনা করি না। হজরত উমর রাদিয়াল্লাহু দেখলেন মেয়েটি ক্ষুধাভীরু, তাকে আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করা যেতে পারে। পরবর্তীতে কিন্তু খলিফা তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করেন। অবাক হয়ে যাবেন শুনলে, সেই ঘরেই কিন্তু মুসলিম জাহানের অন্যতম একজন ব্যক্তিত্ব উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন, যিনি সারা মুসলিম জাহানে তার শাসন ব্যবস্থা, তার অনাড়ম্বর জীবনযাপনের জন্য সারা মুসলিম জাহানে স্বর্ণ অক্ষরে লিখিত থাকবেন। তো প্রিয় বিহার, আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম বিয়ে করার ক্ষেত্রে মেয়েদের ধর্মীয় গুণ, আল্লাহ ভীরুতা আমাদের যাচাই করতে হবে। রূপ লাবণ্যর চাইতে চরিত্রের দিকে বেশি খেয়াল করতে হবে। ছোট পরিসরে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।